আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে তুমি যার সাথে নম্র হয়ে বিনয়াবত হয়ে দয়াদ্র হয়ে মায়া মমতা দিয়ে যার সাথে ভালো ব্যবহার করবে সে হচ্ছে তোমার জন্মদাতা পিতা এবং মাতা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ছোট্ট এই ঘোষণাটা এটা আমরা জানতাম না, আমাদের শেখার কোনো বিষয় ছিল না। এই কথাটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, যারা পৃথিবীতে মানুষ, যারা পৃথিবীতে ইনসান, যে পৃথিবীতে দাবি করেছে আমি মানুষ, তার জন্য এই আইন আল্লাহর পক্ষ থেকে। যদি মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকও এটা মানে, তাহলে দুনিয়ার জমিনে অন্তত ডিসিপ্লিনভাবে নিয়ম শৃঙ্খলাভাবে সে আরাম আয়েশে শান্তিতে দুনিয়াতে চলতে পারবে, যদি সে মুসলমান নাও হয়। আর যদি মুসলমান হয় তাহলে দুনিয়াতে তার জন্য কল্যাণ, অগণিত কল্যাণ, রহমত আল্লাহর পক্ষ থেকে বারকাত চলে আসবে, এবং আখিরাতে এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাতের মালিক সে হতে পারবে। সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। যিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন, তারই দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। হৃদয়ের গহীন কন্দর থেকে সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সবাই তো বলতে পারেন নাই, সবাই বলেন না আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হয় উনি কে? আরো জোরে, উনি কে? প্রশংসা আদায় না করলে খুশি হন সে কে? আমরা খুশি করতে চাই শয়তানকে না আল্লাহকে? আরো জোরে, কাকে? আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ যদি আমার উপর খুশি থাকে, পৃথিবীর কে আমার উপর খুশি থাকুক আর না থাকুক দেখার টাইম নাই, কিচ্ছু জানার দরকার নাই। আল্লাহ আমার প্রতি খুশি, এতেই আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলেন না আল্লাহু আকবার। শতকোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আমরা সপ্তাহে 7 দিন, জোরে বলেন সপ্তাহে কয় দিন? 7 দিন আমরা একসাথে হতে পারি না, কিন্তু জুমার দিন একসাথে হওয়ার সুযোগ করে দিয়েছেন কে? সে আল্লাহর নামে বরত্ব ঘোষণার পরে, রাসূলের ওপর দরুদ ও সালাম পাঠ করার পরে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে খোলামেলা কথা বলতে চাই, সেটা খুবই হৃদয়স্পর্শী একটা হৃদয় বিদারক ঘটনা, হৃদয় বিদারক বিষয়। সেটা হচ্ছে পিতা মাতার আলোচনা, পিতামাতা সন্তানের আলোচনা। এই বিষয়টাকে সামনে নিয়ে অল্প সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার তৌফিক দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত জড়তা থেকে, অন্যান্য সৃষ্টিজীব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে পানাহ দান করেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে সরাসরি মূল আলোচনায় চলে যাই, যেহেতু জুমার সময় কম, ভূমিকা লম্বা করা যাবে না। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই শুরু করছি, কারণ তার বজ্র মুষ্টির ভিতরে আমার আপনার জীবন, আমার আপনার সব কিছু। কথা ঠিক না ঠিক? সেই আল্লাহ তাআলা ঘোষণা করছেন চমৎকারভাবে। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করলেন। আল্লাহ পাক যেটাই বলা হয়, যেটাই তিনি বলেন, সেটাই পৃথিবীবাসীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়, মানা ফরজ হয়ে যায়। এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াকাদা, এটা তার চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথা বলে আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা করলেন, সিদ্ধান্ত দিলেন, ফয়সালা দিলেন, চূড়ান্তভাবে এককভাবে তিনি ঘোষণা করলেন যে আল্লাহ তা'বুদু, কেবলমাত্র ইবাদত করো, ইল্লা ইয়্যা, কেবলমাত্র ইবাদত করো আল্লাহ। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? তাহলে ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? ইল্লা ইয়্যাহু, একমাত্র দাসত্ব চলবে, ইবাদত চলবে, গোলামি করতে যা বোঝায় সেটা শুধুমাত্র একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। একমাত্র তার গোলামি। তার গোলামির সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি ঘোষণা করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে তুমি যার সাথে নম্র হয়ে, বিনয়াবত হয়ে, দয়াদ্র হয়ে, মায়া মমতা দিয়ে যার সাথে ভালো ব্যবহার করবে, সে হচ্ছে তোমার জন্মদাতা পিতা এবং মাতা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ছোট্ট এই ঘোষণাটা, এটা আমরা জানতাম না, আমাদের শেখার কোনো বিষয় ছিল না। এই কথাটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, যারা পৃথিবীতে মানুষ, যারা পৃথিবীতে ইনসান, যে পৃথিবীতে দাবি করেছে আমি মানুষ, তার জন্য এই আইন আল্লাহর পক্ষ থেকে। যদি মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকও এটা মানে, তাহলে দুনিয়ার জমিনে অন্তত ডিসিপ্লিনভাবে, নিয়ম শৃঙ্খলাভাবে সে আরাম আয়েশে শান্তিতে দুনিয়াতে চলতে পারবে, যদি সে মুসলমান নাও হয়। আর যদি মুসলমান হয়, তাহলে দুনিয়াতে তার জন্য কল্যাণ, অগণিত কল্যাণ, রহমত, আল্লাহর পক্ষ থেকে বারাকাত চলে আসবে, এবং আখিরাতে এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাতের মালিক সে হতে পারবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, এটা আমি চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ঘোষণা করে দিয়েছি। একমাত্র আমি রব, ইবাদত হবে আমার। একমাত্র আমি ইলাহ, ইবাদত হবে আমার। একমাত্র আমি আল্লাহ, ইবাদত হবে আমার জন্য। এবং পৃথিবীতে তুমি তোমার মায়ের সাথে, পৃথিবীতে তুমি তোমার বাবার সাথে নম্র হয়ে সদাচার, ভালো ব্যবহার করার সব থেকে অগ্রাধিকারভাবে যিনি কাছে, সে হচ্ছে তোমার মা এবং তোমার বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার কাছে সে উপনীত হয়। কে বলছেন? আরো আওয়াজ দিয়ে বলেন না, কে বলছেন? আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি সন্তান তোমার কাছে, তোমার মা অথবা তোমার বাবা অথবা দুইজন থেকে যে কোনো একজন অথবা দুইজনই যদি তোমার কাছে উপনীত হয়, তুমি যুবক, তারা বৃদ্ধ,
বৃদ্ধ বয়সে তোমার কাছে তারা যদি উপনীত হয়, সে যদি হোক তোমার মা অথবা তোমার বাবা অথবা দুইজনেই যদি তোমার জীবদ্দশায় তুমি পাও, তাদেরকে বৃদ্ধ অবস্থাতে তুমি যদি পাও, তাহলে কি করবে? ফালা তাকুল্লাহুমা উফিন, আচরণ করতে যে তোমার কাছে এমন শব্দ যেন বিরক্তিকর শব্দ, শব্দটা পর্যন্ত যেন তোমার মুখ থেকে বের না হয়ে যায়। এটা শিখালেন কে? শিখালেন। আপনি অমুসলিম হতে পারেন, ইহুদি হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, নাসারা হতে পারেন, যেই ধর্মের হন না কেন, আল্লাহর এই ঘোষণা দুনিয়াতে মানলে পরে আপনার ফ্যামিলিটা সুন্দর থাকবে, শান্তিতে টইটম্বুর থাকবে, পরিপূর্ণ থাকবে, অন্তত দুনিয়াতে আরাম পাবেন। মুসলিম হলে মানলে পরে দুনিয়াতেও আরাম, আখিরাতেও আরাম। এই ফয়সালা ঘোষণা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা আজকে যুবক থেকে বৃদ্ধর কাতারের দিকে চলে যাচ্ছি। অনেকের মা আছে, অনেকের বাবা আছে, অনেকের মাও নাই, অনেকের বাবাও নাই, অনেকের আবার মা এবং বাবা দুইজনই আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি পাও তোমার মাকে, অথবা তুমি যদি পাও তোমার বাবাকে, অথবা দুইজনকেই যদি তোমার জীবদ্দশায় তারা বৃদ্ধ, তুমি যুবক, এই অবস্থায় পাও, তাদের সাথে এমন আচরণ যেন না হয় যেন বিরক্তিকর শব্দ মা বাবার মুখ থেকে শব্দটা বের হয়ে যায়। খবরদার, এমন আচরণ তুমি করবা না। যদি এমন আচরণ করো, তোমার জীবনের আমল, সমস্ত আমল বাতিল, কোনো কিচ্ছু কাজে লাগবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এবং তোমার সকালবেলা মায়ের সাথে বাবার সাথে কথা বলতে হয়, বিকেলবেলা কথা বলতে হয়, দুপুরে কথা বলতে হয়, পরামর্শ করতে হয়, তাদের সাথে সব সময় তোমার কথা বলা লাগে। মোবাইলে হোক বা যে কোনো মাধ্যমে হোক, সামনাসামনি হোক, যে কোনো অবস্থায় কথা বলতে হয়। কিভাবে কথা বলবে? আল্লাহ শিখালেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানজনকভাবে, সুন্দর মিষ্টি ভাষায় সম্মানজনকভাবে তুমি তাদের সাথে কথা বলবে। কে শেখালেন? জোরে বলেন তো। সবাই মুখ আওয়াজ তুলে একসাথে বলেন, কে শেখালেন? আল্লাহ চায় আপনার পরিবার যেন সুন্দর হয়, আপনি যেন আপনার মাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। মা এবং বাবার স্নেহধন্য সন্তান যেন আপনি হন, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। জুলাস ভাই দেখেন তো দোতলা ফ্যানগুলি চলে কিনা, সবগুলি সুইচ দিয়ে দিয়েছে, দোতলার ফ্যানের সুইচগুলি দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এটা আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, কাউলান কারীমা, কাউলান সাদীদা, সুন্দরভাবে, স্পষ্টভাবে, মিষ্টিভাবে, শ্রদ্ধাশীলভাবে, বিনয়াবতভাবে মায়ের সামনে কথা বলবে, বাবার সামনে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহবা, তুমি তোমার বাজু অথবা তোমার বাহু, জানাহাজ যুল, বাহু বোঝানো হয়েছে তোমার ইনকামের বাহু, তোমার ক্ষমতার বাহু, তোমার সব কিছু শক্তি পাওয়ারের বাহু তোমার মায়ের সামনে, বাবার সামনে বিনয়াবত থাকবে, যেন মা বাবা যে কোনো কথা বললে তুমি সহ্য করতে পারো, যেন বিরক্তিকর শব্দ মা বাবার সামনে প্রকাশ পেয়ে না যায়। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং সব সময় মা বাবা জীবিত অথবা মা বাবা মৃত, সব সময় তাদের জন্য এই দোয়া করবা। আল্লাহর কাছে দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, হে বান্দা, তোমার মা তোমার বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমার মা আমার বাবা শিশুকালে যেই রকম সুন্দর করে আমাকে আদর করে, আদর মাখা মুখ দিয়ে, আদর মাখা কুলে করে আমাকে যেভাবে লালন পালন করেছে, যত্ন করেছে, ভালোবাসা দিয়েছে, হায় আল্লাহ, আমার মা হয়তো আজকে কবরে, বাবা হয়তো কবরে, আমার মাকে আমার বাবাকে তুমি তোমার নিজ কুদরতি রহমতের কুলে লালন পালন করো। এই দোয়াটা আমরা বলতে পারবো না? কথা বলেন, বলতে পারবো কিনা? এটা হলো সূরা বনী ইসরাঈলের
23 এবং 24 নম্বর আয়াত, এটা হলো শাব্দিক অর্থ। সম্মানিত ভাইয়েরা, প্রথমে আল্লাহর চূড়ান্ত ফয়সালা এটা, আল্লাহ পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাতেন না, পাঠানোর দরকার ছিল না। কেন পাঠালেন? কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জুড়ে বলেন আল্লাহু আকবার। যারা পিছনের বাইরে আল্লাহ বলেন না, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি বানাতাম না, তোমাকে আমি সৃষ্টি করতাম না। কেন সৃষ্টি করলাম? এটা আমি নিজেই ইচ্ছা করেছি, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। কেন পাঠালাম, কেন বানালাম, তোমাকে কেন সৃষ্টি করলাম? বান্দা তাকায় দেখো, তোমাকে সৃষ্টির পিছনে একটাই কারণ, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, আমি তোমার রব। তোমাকে আমি বানিয়েছি একমাত্র আমার গোলামি করবে, একমাত্র আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এখন ইবাদত করবেন, দুনিয়াতে আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবী চলবে একমাত্র হুকুমদাতা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহর হুকুমেই এই পৃথিবী চলবে, শান্তিময় হবে পৃথিবী, এটা আল্লাহর ঘোষণা। সম্মানিত ভাইয়েরা, এখন বলবেন যে মা বাবার সেবা করলে পরে আমার কি ফায়দা হবে, কি লাভ হবে? মা বাবার ইবাদত করলে পরে কি লাভ হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি 47টা হাদিস আমি পড়েছি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বা ইলাল্লাহি আজ্জা ওয়াজাল। পৃথিবীতে আমি কোটি কোটি মানুষের মাঝে সব থেকে ভালো, সব থেকে সুন্দর, সব থেকে নম্র আচরণ পাওয়ার অধিকার রাখে আমার কাছে কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। উম্মুকা, তোমার মা, তোমার মা তোমার সব থেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে সর্বপ্রথম তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, সুম্মা মান, সুম্মা উম্মুকা, তারপরে তোমার মা, দ্বিতীয়বারও তোমার মা। 3 নম্বরে বললেন, তারপরে কার উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখে আমার কাছে সব থেকে বেশি? আল্লাহর নবী বললেন, তোমার মা। 3 বার আল্লাহর নবী মায়ের কথা বললেন। জোরে বলেন, কার কথা বললেন? আরো জোরে বলেন, কার কথা? মায়ের কথা বললেন 3 বার। সুম্মা মান, তারপরে কার? আল্লাহর নবী বললেন, হুয়া আবুকা। চতুর্থবারের মতো আল্লাহ নবী বললেন, তোমার বাবা। সুবহানাল্লাহ। 3 বার মায়ের কথা বললেন। কেন? কোরআনুল কারীমের আয়াত খুলুন, কোরআন খুললে বেরিয়ে যাবে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওসিয়ত করেছি আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওসিয়ত করেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি তোমার মায়ের সাথে, বাবার সাথে ভালো আচরণ করো। উত্তম আচরণ পাওয়ার অধিকার তোমার মা রাখে, তোমার বাবা রাখে। তার সাথে তুমি ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। মায়ের কথা আল্লাহ নবী যে 3 বার বললেন কেন? বাবার কথা 1 বার বললেন কেন? 3 বার কেন বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। জুড়ে বলেন, কয় মাস? 10টি মাস, 9 মাস, 10 মাস কষ্ট করে মা তোমাকে গর্ভে রেখেছে, পেটের ভিতরে রেখেছে, গর্ভধারণ করেছে। এটা কষ্ট না আরাম? আরো জোরে বলেন, কষ্ট না আরাম? পেটের ভিতরে রাখা, এর থেকে কষ্ট আর হতে পারে না। মা রেখেছে, একবারও বিরক্ত হয় নাই,
বলে নাই এত জ্বালাস কেন, পেটের ভিতরে আছাড় দিয়ে মেরে ফেলি, একবারও বলে নাই। কষ্ট দিয়েছে, কলিজায় লাথি দিয়েছে, মা সহ্য করে চোখের পানি ছেড়েছে, সন্তানের জন্য বদদোয়া করে নাই। এটা হচ্ছে মা, এটা হচ্ছে মা। গর্ভধারণ করেছে 9টি মাস 10টি মাস পর্যন্ত টানা গর্ভধারণ করেছে, কষ্ট করেছে। সন্তান যখন পেটের ভিতরে চলে আসে 2 মাস 3 মাস যাওয়ার পরে মা আগের মতো খেতে পারে না, মুখটা শুকিয়ে যায়, শরীরটা মলিন হয়ে যায়, খেতে পারে না, মুখে রুচি নাই, বমি বমি ভাব। কথা সত্য না মিথ্যা? কথা সত্য। বমি বমি ভাব, খেতে পারে না, ইচ্ছা করলে খাওয়া যায় না। সকলকে খাওয়াইয়ে মা নিজে খেতে গেছে, সন্তান কলিজায় আঘাত করেছে, মায়ের কলিজায়। মা চোখ দিয়ে পানি পড়েছে, কান্না করে নাই, মুখ ব্যঙ্গানো দেন নাই, চোখ দিয়ে পানি পড়েছে। মা খাবার প্লেটটা সামনে রেখে পিছনে বাঁশ অথবা টিনের বেড়া অথবা দেওয়াল, আস্তে করে মা দাঁড়িয়ে, আস্তে করে মা বসে গেছে, শুয়ে পড়েছে, খাবার খেতে পারে নাই। এইরকম 1-2 দিন না, 5 মাস 6 মাস পর্যন্ত মা কষ্ট করেছে, পেটের মধ্যে রেখেছে, একবারও বিরক্তি প্রকাশ করেন নাই মা, বিরক্তির শব্দ উচ্চারণ করেন নাই। তারপরে যখন ডেলিভারির সময় হয়েছে, মা চলে গেছে তার বাসগৃহে, থিয়েটারে অথবা হাসপাতালের কোনো এক সাইটে মা চলে গেছে, অপারেশন হবে, বাচ্চা হবে। সবার কাছ থেকে বিদায় নিয়েছে, শ্বশুর শাশুড়িকে বলেছে আপনার ফ্যামিলিতে আমি আপনাদেরকে সুখ দিতে পারি নাই, হয়তোবা আমার আচরণে কষ্ট পেয়েছেন, আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আমি এখন চলে যাচ্ছি, সেখান থেকে ফিরে আসলেও আসতে পারি, অথবা চিরদিনের জন্য আমি বিদায় হয়েও চলে যেতে পারি, আল্লাহর হস্তে মাফ করে দিবেন। মা মাপ চাইল সবার কাছে। সর্বশেষ যাওয়ার আগে স্বামী অফিসে চলে যাবে, স্বামীকে ডেকে একান্ত গোপনে বসে বলছে, প্রাণের স্বামী আমার, তোমার হক আমি স্ত্রী হিসাবে আদায় করতে পারি নাই, ডেলিভারিতে চলে যাচ্ছি, জীবন থাকলে ফিরে আসবো, যদি না থাকে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিও, আমি এখন চলে গেলাম। মা চলে গেল ক্লিনিকে অথবা হাসপাতালে অথবা ডেলিভারির জায়গায়, মা চলে গেল। ডেলিভারির পেন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। যারা ডাক্তার তারা জানে, বিজ্ঞান বলছে ডেলিভারিতে এত কষ্ট, এত রক্ত বের হয়, এত কষ্ট হয়, 57+ কষ্ট মায়ের হয়। এই কষ্ট অর্ধেক যদি পুরুষের হতো সাথে সাথেই মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন মাকে নিলেন না, আস্তে করে সন্তান, এত কষ্টের পরে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় চলে আসলো। দুনিয়ায় সন্তান এসেছে, মা বেহুশ হয়ে পড়ে আছে, মা কি জীবিত আছে না মৃত বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কানটা খাড়া করে দিলেন, সন্তানের মুখের ভিতরে একটু কান্নার শব্দ উচ্চারণ করলেন, শব্দ শোনার সাথে সাথেই মা লাফ দিয়ে ওঠে সন্তানকে ধরে, আমার কলিজার টুকরা, আমার মানিক। মা জীবিত হয়ে যায়। মা তখন সেন্স ফিরে আসে, আমার সন্তান পৃথিবীতে এসেছে। এই যে কষ্টের পর কষ্ট পেটে রাখলো, ভূমিষ্ঠ হলো, কষ্ট কি শেষ হয়ে গেছে? এখনো শেষ হয় নাই। 2 বছর 2.5 বছর পর্যন্ত মা একটানা সন্তানকে বুকের দুধ খাওয়ায়। আল্লাহ নবী বলছেন, তোমার ইবাদত, তোমার কাছে সব থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে তোমার মা, তারপরে তোমার মা, তারপরে তোমার মা। এই যে 3বার কথা বললেন, আল্লাহ পাক আয়াত দিয়ে বুঝাই দিলেন, তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে ডেলিভারিতে কষ্ট করেছে, তোমাকে দুধ পান করিয়েছে। এই যে 3টা বিশাল বিশাল বড় বড় কষ্ট মা করেছে, এই জন্য মাকে সম্মান দেওয়া হয়েছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মা, তার মর্যাদা কি, তার সম্মান কি, সে আজকে বুঝে না, বুঝতেছে না। যদি বুঝতো, রাস্তায় 200 টাকা 300 টাকা বেতনে মাটি কাটতো না, মা মাটি কাটতো না। মা পজিশন অনুযায়ী থাকতো, তার সম্মান অনুযায়ী থাকতো। তাকে আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দিয়েছেন, সেই ইজ্জত অনুযায়ী সে থাকতো। আজকে তার মর্যাদা জানে না। আজকে যদি মর্যাদা জানতো দোয়েল পাখি, যে আমি তো জাতীয় পাখি, তাহলে দোয়েল পাখি কোনোদিন ময়লা ডাস্টবিনে যেত না, ময়লা খেত না। কথা কোন ঠিক না? ঠিক।
দোয়েল মাছ জানে? দোয়েল পাখি জানে? জানে না। আজকে মায়ের জাতিও জানে না তার সম্মান আল্লাহর কাছে, নবীর কাছে কত বেশি, এটা মা জানে না। যদি জানতো তাহলে পর্দানিশী হয়ে বাইজিদ বুস্তামির মায়ের মতো, হযরত আমিনার মতো, ফাতেমার মতো, খাদিজার মতো, হযরত আয়েশার মতো চরিত্রবান হয়ে মা সারাটা জীবন সন্তান লালন পালন করতো আর ফ্যামিলি স্ট্রাকচার ধরে রাখতো। মা আল্লাহর কাছে দোয়া করতো, আমার সন্তান যেন বাইজিদের মতো হয়, আমার সন্তান যেন খালেদ বিন ওয়ালিদের মতো হয়, আমার সন্তান যেন উমরের মতো হয়, আবু বকরের মতো হয়, আমার সন্তান যেন আব্দুর রহমান ইবনে আউফের মতো হয়, আব্বাসের মতো হয়। কথা বলেন ঠিক না বেটি? আজকে মায়ের দোয়া নাই। মা টেলিভিশন নিয়ে ব্যস্ত, মা সার্কাস নিয়ে ব্যস্ত, মা ইউটিউব নিয়ে ব্যস্ত, মা ফেসবুক নিয়ে ব্যস্ত। সন্তানের খোঁজ খবর রাখার টাইম মায়ের নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে ফেসবুক খুললে দেখা যায় সন্তান কলা খেয়ে মরে যাচ্ছে, সন্তান মজা খেয়ে মরে যাচ্ছে, সন্তান চানাচুর খেয়ে মরে যাচ্ছে। কোথায়? এই ফেসবুক আবিষ্কার হওয়ার আগে, ইউটিউব আবিষ্কার হওয়ার আগে আপনি বলতে পারবেন না লক্ষ লক্ষ মানুষের মধ্যে এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছিল না তখন মা সন্তানকে ভালোবাসতো বেশি। আজকে ফেসবুক ইউটিউব আসার কারণে সন্তান এক পাশে আর মা এক পাশে। কথা ঠিক না বেঠে? এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সম্মানিত ভাইয়ার আমার, আমি চাই আমার সন্তান আজহারির মতো হোক, আমি চাই আমার সন্তান হযরত ইসমাইলের মতো হোক। চাই কি চাই না বলেন? আমরা চাই। কিন্তু এই পৃষ্ঠা উল্টি আপনি দেখেন, হযরত ইসমাইলের মতো যদি আমি সন্তান চাই, তাহলে আমি বাপ হিসাবে আমার চরিত্রটা ইব্রাহিমের মতো হওয়া দরকার আছে না নাই? আজকে আমি বাইজিদ বুস্তামি হতে চাই, সন্তানকে বানাতে চাই, আমার চরিত্র বাইজিদ বুস্তামির বাবার মতো আছিল কিনা এটা দেখা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি মা সারাদিন কিরণমালা নিয়ে ব্যস্ত, সারাদিন টিভি নিয়ে ব্যস্ত, সারাদিন থিয়েটার নিয়ে ব্যস্ত, সারাদিন বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। সন্তান কি খায়, সন্তান কি করে, কিভাবে লেখাপড়া করছে, কিভাবে বাহিরে সময় কাটাচ্ছে, তার বন্ধুদের চরিত্র কেমন, সালাত পড়লো কিনা, কোরআন তেলাওয়াত করলো কিনা, অভিভাবক মাতা পিতা আত্মীয় স্বজন মুরব্বীদেরকে সম্মান করলো কিনা, স্কুল মাদ্রাসায় ঠিক মতো পড়লো কিনা। কই? আমি তো একবার খোঁজ খবর নেই না। আমি ফেসবুক নিয়ে বসে আছি। এই ফেসবুক নিয়ে বসে থাকার কারণে আজকে সন্তানগুলি খারাপ হয়ে যাচ্ছে, সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানগুলি আমার লাইনচ্যুত হয়ে যাচ্ছে।